বুলন, আমাদের ব্যবসা তো ভালোই চলতেছে রে। এত বিল্ডিং বানাইলাম, কোনো কমপ্লেন তো এলো না রে। বস বুঝতে হইব তো। দূর মিয়া, কি বিল্ডিং বানাইছেন? বিল্ডিং এ দিয়ে বাস দেয়া যাইতাছে। কি রে দুলন, রড কেমন মোটা রে? 12 রড তো বস এই যে আঙ্গুলের লাহানছে কোন। আর বাস? বাস তো বস এইরকম 12 বাস সেই মোটা। গরু মিয়া কি কর না কন, রড হলে এরকম চিকন আর বাস এরকম মোটা, তা তো আপনার হয় না। এই বাংলাদেশে আর বিল্ডিং বানাইতাম না। চল আমরা সিঙ্গাপুর যাবো। চলেন বস। কিরে দুলন, আমি যে ইঞ্জিনিয়ার হয়েছি, তুই প্রচার প্রচার করতেছিস তো? আরে বস প্রচার প্রচারণা করতেছি না মানে গ্রামগঞ্জ পাড়া মহল্লা অলি গলি এমনকি টেলিভিশনেও অ্যাড দিছি। তো আমি তো দেখলাম না। দুরু বেড়া যে সময় একটা চালাইছি ওই সময় আমাকে এলাকায় কারেন্টই আসছিল না, এই জন্য দেখেন না। ও আচ্ছা, বুঝলাম। তোরে কেউ ফোন টুন দেয় নাই? দুরু বেড়া ফোন দেয় নাই মানে রাইতে 2টে নাই 3টে নাই 3.5টে নাই সব সময় মানুষ সমানে ফোন করে। 19-20 খানা ফোন আইছে, এর মধ্যে একজন তো কিছুক্ষণ পর আইবো আপনার সঙ্গে দেখা করতে। এই যে আয় পড়ছি। এটা কি ভাই বইয়ের দোয়া কানেকশন? দুরু বেড়া এটা হলো বইয়ের গোলাম কানেকশন। না ভাই, আপনি ঠিক জায়গাতে আইছেন। এটা বইয়ের দোয়া কানেকশন। হ্যাঁ ভাই, আমি ফোন দিয়েছিলাম, আমার একটা বিল্ডিং করার নাকি। দুরু বেড়া আপনি সঠিক জায়গায় আইছেন। আমার বছর বিল্ডিং বানাইলে 3 মাস পর্যন্ত বিল্ডিংই নাই। বিল্ডিং যাবো ভাই, তার মানে বিল্ডিং নাই মানে আপনার বিল্ডিং এত সুন্দর হবে আপনি নিজেই চিনতে পারবেন। ও আচ্ছা। দুরু বেড়া আপনি জানেন আমার বসে 3-3বার ফাউন্ডেশনের বিল্ডিং ফাউন্ডেশন থেকে লাখ পদক পাইছে। তুই এলে কি বলিস? দুরু বেড়া আপনি যে বালের বেতন দেন এত ভালো কিছু কইতে পারতাম না। বুঝতে পারছি রে। এ ধর, এইবার ভালো কিছু কোয়া যায়। দুরু বেড়া আপনি জানেন আমার বস বিরাট বড় ইঞ্জিনিয়ার। আমার বস বিল্ডিং বানাইলে এটার মাটির থেকে না, এটা খালি আকাশে ওড়ে। কি হবে রে? বুঝ কলিপি আছে না, এটা কে বানাইছে? আমার বসে বানাইছে। এটা দেখছেন মেঘের উপরে আকাশে খালি ওরে ওরে আর ওরে ওরে না। হ্যাঁ ভাই, দেখছি আমি টেলিভিশনে। ধুরু বেড়া আপনি আমার বসের সম্বন্ধে আর কি কমু আপনারে? আমার বস উগান্ডা বইয়ের গোলাম বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত। কেমনটা লাগে আবার কই বইয়ের গোলাম? ধুরু বেড়া বইয়ের গোলাম আর বইয়ের দোয়া একই কথা। আপনি যে 500 টাকা দিয়েছেন এর থেকে আর বেশি কিছু কইতাম না, বাকিটা আপনি কন। কেমনটা লাগে? আমার নিজের দুলকে আমি নিজে পিটাম রে। ভাই শুনেন, আপনি যে বিল্ডিংটা বানাবেন এই বিল্ডিং এর 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হ্যাঁ, 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে? ভাই 1 বছরের মধ্যে আপনার বিল্ডিং যদি কিছু হয়, আমাদের কোম্পানি থেকে লোক এসে আপনার বিল্ডিং উঠায় নিয়ে যাবো। আর আমাদের কোম্পানি থেকে একটা বিল্ডিং নতুন ওখানে বসাই দিয়ে যাবো। 1 টাকা খরচ হইতো না। বাহ, কি চমৎকার। আরে ভাই দাঁড়ান, আরো সার্ভিস আছে। এই দুলন, তুই বাকিটা তুই কর। বস তাহলে আর 100 টাকা দেন। কি যন্ত্রণা রে। আচ্ছা ধর, বাকিটা কর। 1 বছরের গ্যারান্টির সাথে 5 বছরের 5 ওয়ারেন্টি। ওয়ারেন্টি আবার এটা কেমনে? তারা বুঝেই না দেখি 5 ওয়ারেন্টি মানে বুঝেন না। 5 ওয়ারেন্টি মানে আমরা যে বিল্ডিং আপনারা বানাই দেব, এই বিল্ডিং এর 5 বছরের মধ্যে যদি ইট বালু খোয়া সিমেন্ট কিছু খুললে পড়ে তাহলে আমাদের বইয়ের গোলাম বিল্ডিং ফাউন্ডেশন থেকে লোক আইছা এটা ঠিক করে দিব। আবারও কই বইয়ের গোলাম? ধরু বেড়া বইয়ের গোলাম আর বইয়ের দোয়া একই কথা। ভাই আপনার কথা আপনি ভালো লাগছে, কাজটা আমি আপনারই দিলাম। ভাই দাঁড়ান বস, একটা ভালো কথা কমু 50 টাকা দেন। পুরো টাকা দিতে আমি তো নিজে ফকির হইতেছি। একটা বিল্ডিং করে কয় টাকা লাভ? 20 টাকা পকেট আছে, এটাই নেই। আর এই 20 টাকা দিয়ে একটা ভালো কথা কর। বস তাইলে কিন্তু 30 টাকার কথা কম কমু, ঠিক আছে? ভাই আপনি বিবাহিত না অবিবাহিত? দূর মিয়া, বিবাহিত আর অবিবাহিত লোক বিল্ডিং এর সম্পর্ক কি? আরে মিয়া এটা যদি আপনি জানতেন তাহলে ইঞ্জিনিয়ার আপনি হইতেন, আমার বসে আর হইতো না। কি বলেন বস? ও আরে মিয়া বিবাহিত হইলে বিল্ডিং এর সহন শক্তি ভূমিকম্প সহন শক্তি বেশি দিতে হইব। আর যদি অবিবাহিত হন তাহলে ভূমিকম্প সহনশীল একটু কম দিলেও সমস্যা নাই। ভাই সহন শক্তি কম দিলে খরচ কম হইব। ও ঠিক আছে ভাই, আমি তাহলে 3 মাস পরে বিয়ে করতেছি, সহনশক্তি একটু বাড়ায় দেন, যা টাকা লাগে আমি দিতাছি। আচ্ছা ঠিক আছে ভাই আপনি যান। আচ্ছা ভাই, আমি তাহলে যাই। আচ্ছা ভাই যান যান। দুলন, তুই লাস্টের এই 20 টাকার কথাটা আমার খুব ভালো লাগছে রে। বস তাইলে আর 20 টাকা দেন। মেজাজটা কেন গরম হয়ে যায় না? তোর প্রশংসা করলেও তুই টাকা চাইস। চল হাট, যাওয়ার জন্য টাকা চাইবি না, হাট।
রাজু জি বারা এই বালুর একটা দানাও নষ্ট করা যাবে না কারণ করা যাবে না। এই বালু কালকে রাইতে আমি অনেক কষ্টে কিন্তু ম্যানেজ করছি। এই বালু দিয়ে সুন্দর করে কাজ করবেন। দুলন জি বস। তুই আমারে ধর বস হালার বলা কাম করছিস কি এত ভালো কিনে তুই আমার তো ধ্বংস করে দিবি ধুরু বারা এনে মাত্র 150 টাকার বালু। হ্যাঁ? কি এখানে 150 টাকার বালু এত বালু ধুরু বারার মাথা কিচ্ছু বোঝে না। এলাকার যতগুলো ডেন্ডিখোর আছে সবাই রে কিছু ললিপপ কিনে দিছি। এরা কি করছে রাস্তাঘাটের যত বালু বিল্ডিং বাড়ির বালু সমস্তগুলো টোকাই এনে এখানে রাখা দিছে। বাহ 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 কি চমৎকার কাজ করেছিস তোর কাজে আমি খুশি হয়েছি তাই তোকে পদ উন্নতি দিলাম 3 ধাপ এগিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম ধুরু বারা প্রমোশন দিয়ে কি আমি নাকি আপনি আমার 500 টাকা দেন। শুধু টাকা 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 বাজান এই বিল্ডিংটা বেছে তুই যদি টাকা দি তাও তোর ভরবে না ধুরু বারা ভরবো কেমনে? আপনার মতো কি আমার বইয়ের গোলাম বিল্ডিং ফাউন্ডেশন আছে নাকি? আরে হারাম জাদা ওটা বইয়ের গুলাম না বইয়ের দুয়া ফাউন্ডেশন ধুরু বারা বইয়ের গোলামি আর বইয়ের দেওয়া বিল্ডিং ফাউন্ডেশন একই কথা। এই চুপ থাক আমি যা বলি তাই শুন বালু বাড়াই দিবি সিমেন্ট কমাই দিবি আর বাসটা রেডি আছে তো বস জায়গা মতো বাস রেডি আছে। সময় মতো কাজে লাগাই দিস ধুরু বারা ওই চিন্তা আপনার করা লাগবে না, ওটা আমি দেখমু। আপনি যান। আর কিছু হলে আমার জানাইস ঠিক আছে আপনি যান। ওই ভালো করে কাম কর। আলসিয়ামো করো এখানে ভালো করে কাজ করো। আমি আজকে বইয়ে রয়েছি দেখমু তুমি কি করো। এই জায়গা মতো রাখো। 500 টাকা হাজিরা নাও, খালি সারাদিন খালি ফাঁকি বাজি না। ভালো করে কাম করো। হ্যাঁ রাখো এখানে কাজ করো। খাড়া আমগো মহল্লায় কাজ করবার লাগছস মগা চান্দা দিবি না এর তো এবার পারে না চান্দা লাগবো কি চান্দা লাগবো আপনার? আবে হয় চান্দা লাগবো দাঁড়ান বসের সঙ্গে 1 মিনিট কথা কইলে আগে ফোন লাগাবে দাঁড়ান। ধুরু বারা এখানে কাম আটকাই দিছে চান্দা চাই। কত কত? আব্বি আমার বি 10 দিলে হইব 10 এর কম হইব না বস এদি 10 টাকা চাই। আব্বে হালাই আমি বি 10 লাখ চাইছি তুই 10 কস কেলা 10 লাখ লাগবো আমার 10 লাখ। আব্বে হ বস হ্যাঁ বল এদি 10 লাখ চাই। পরে নিয়ে আই 10 না 20 দিমু বসে কইছে যা নিয়ে আসেন। আশা কইছে নি আচ্ছা মানে 100% বসে 14 চাইলেও দিত। আব্বে তুই দাঁড়া আমি যাইতে আছি বুলন আমাদের ব্যবসা তো ভালোই চলতেছে রে এত বিল্ডিং বানাইলাম কোনো কমপ্লেইন তো আইলো না রে বস বুঝতে হইব তো। দূর মিয়া কি বিল্ডিং বানাইছেন বিল্ডিং এ দিয়ে বাস দেয়া যাইতাছে কি রে দুলন রড কেমন মোটা রে 12 রড তো বসে যে আঙ্গুলের লাহানছে কোন। আর বাস বাস তো বস এইরকম 12 বাস সেই মোটা। গুরু মিয়া কি কোন না কোন রড হলে এরকম চিকন আর বাস এরকম মোটা তা তো আপনার হয় না বাংলাদেশ আর বিল্ডিং বানাইতাম না চল আমরা সিঙ্গাপুর যাবো চলেন বস। দূর মিয়া আপনারা যে ইঞ্জিনিয়ার হয়েছেন সিঙ্গাপুর গেলে বাস খাবেন এই মোটা বাস খাইবেন।